পাঠানোর থেরাপি ব্যতিক্রমধর্মী একটি ইউটিউব চ্যানেল। হাই, আমি এসারমানা। মেয়ে পাঠানো থেরাপি চ্যানেলে আপনাকে স্বাগতম। কাউকে আই লাভ ইউ বলে ভালোবাসা প্রকাশ করার চেয়ে বরং আচরণের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করাটাই শতগুণ উত্তম। তবে কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে থাকে যে কাউকে অনেক ভালোবাসা সত্ত্বেও তাকে সেটা কিছুতেই মুখ ফুটে বলা যায় না বা বলা সম্ভব হয় না। এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন তার সাথে এখন যে সম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয়, যদি প্রপোজে রাজি না হয় তাহলে কি হবে সেই ভয়, প্রপোজ করলে সে কি না কি মনে করবে সেই ভয়, ইত্যাদি ইত্যাদি। তো কারণ যেটাই হোক না কেন, সমাধান একটাই, আর সেটা হচ্ছে ডাইরেক্ট প্রপোজ না করে বা ডাইরেক্ট আই লাভ ইউ না বলে কৌশলে অন্যভাবে তাকে বোঝানো যে আপনি তাকে ভালোবাসেন। ব্যাস, তাহলেই কিন্তু সকল সমস্যার সমাধান। তো যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনার ভালোবাসা বোঝানোর জন্য এই ভিডিওটি দেখতেছেন, তার সাথে আপনার 3 ধরনের সম্পর্ক হতে পারে। নাম্বার 1, সে আপনার কাছের কোনো বান্ধবী, অথবা সে বান্ধবী না হলেও তার সাথে আপনার অনেক ভালো একটা সম্পর্ক আছে এবং আপনাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়। নাম্বার 2, তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় না, শুধু মোবাইলে কথা হয় অথবা শুধু অনলাইনে চ্যাট হয়। নাম্বার 3, সে হয়তো আপনার স্কুল কলেজেই পড়ে অথবা আপনার আশেপাশেই বসবাস করে, তাই আপনি তাকে কোনো কারণে ভালোবেসে ফেলেছেন, কিন্তু তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই বা তার সাথে আপনার কোনো কথাবার্তা হয় না। তো মাম্মা, আপনার ব্যাপারটি এই 3টির মাঝে যেটাই হোক না কেন, টেনশনের কিছু নাই, সমাধান পেয়ে যাবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি এই 3টি ব্যাপারে আলাদা আলাদা 3টি সমাধান দেব। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সমাধান নাম্বার 1, গিফট দেওয়া। আপনার ব্যাপারটি যদি উপরের 1 নাম্বার কাহিনীর সাথে মিলে গিয়ে থাকে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং 100% কার্যকরী উপায় হচ্ছে মেয়েটিকে গিফট দিয়ে বোঝানো যে আপনি তাকে ভালোবাসেন। অর্থাৎ মেয়েটিকে মুখ ফুটে কিছু না বলে, তাকে প্রপোজ না করে, তার সাথে লাইন মারার চেষ্টাও না করে, বরং তাকে মাঝে মাঝে এমন কিছু গিফট দেওয়া যেগুলো দেখলেই মেয়েটি স্পষ্ট বুঝতে পারে যে আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন। ভাবতেছেন সে গিফটগুলো কেমন হতে পারে বা কি কি জিনিস গিফট দিতে পারেন? আরে ভাই, সিম্পল। আপনাকে শুধু এতটুকু মাথায় রাখতে হবে যে গিফটগুলো অনেক ছোট ছোট বা অনেক সস্তা হতে হবে, যাতে করে মেয়েটি সেগুলো নিতে সংকোচ না করে। আর গিফটগুলো অনেক ছোট ছোট হলেও সেগুলো একদম স্পেশাল হতে হবে, যাতে করে মেয়েটি আপনার গিফটগুলো দেখে খুব সহজেই বুঝতে পারে যে আপনি তাকে মনে মনে অনেক ভালোবাসেন। চলুন বোঝার সুবিধার্থে এমন কয়েকটি ছোট ছোট গিফটের উদাহরণ দিয়ে দেই। 1, আপনি মেয়েটির সাথে দেখা করার সময় হাতে করে একটা গোলাপ নিয়ে আসলেন এবং সেটা মেয়েটিকে দিয়ে এভাবে বললেন, আসার পথে দেখলাম একজন ফুল বিক্রি করছে, তো তোমার কথা চিন্তা করে একটা নিলাম। 2, মেয়েটির সাথে দেখা করার সময় হাতে করে একটা আইসক্রিম এনে মেয়েটিকে দিয়ে বলুন, একটা দোকান থেকে পকেট টিস্যু কিনলাম, তো দোকানদারের কাছে টাকা ভাঙতে হচ্ছিল না, তাই ভাবলাম তোমার জন্য একটা আইসক্রিম নেই। 3, ক্যাডবেরি চকলেটগুলো মেয়েদের খুব পছন্দ, তো মেয়েটিকে মাঝে মাঝেই এমন চকলেট দিয়ে মজা করে হাসি মুখে বলতে পারেন, চকলেট নাকি মেয়েদের খুব পছন্দ, তাই ভাবলাম তোমার জন্য একটা নেই, ইত্যাদি। এমন ছোট ছোট গিফটগুলো একটা মেয়েকে মাঝে মাঝেই দিয়ে দেখুন, শুধু মেয়ে কেন, মেয়ের বান্ধবীরা পর্যন্ত বুঝে যাবে আপনি মেয়েটিকে অসম্ভব রকম ভালোবাসেন। আর আমার মতে কাউকে আই লাভ ইউ বলে ভালোবাসা বোঝানোর চেয়ে এভাবে ভালোবাসা বোঝানোটাই সবচেয়ে বেশি কার্যকর। সমাধান নাম্বার 2, কেয়ার করা। আপনার ব্যাপারটি যদি এমন হয়ে থাকে যে মেয়েটির সাথে আপনার শুধু মোবাইলে কথা হয় বা শুধু অনলাইনে চ্যাট হয়, সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় না, তাহলে এমন ক্ষেত্রে গিফট দেওয়ার আইডিয়াটা তো আর কাজ করবে না, তাই না? তখন বেস্ট উপায় হচ্ছে মেয়েটির সাথে কথা বলার সময় অতিরিক্ত কেয়ার দেখানোর মাধ্যমে বোঝানো যে আপনি তাকে ভালোবাসেন। কেয়ার করার অর্থ তো বোঝেনি, যত্ন নেওয়া। এখন কথা হলো, খাবার খেয়েছো, কেমন আছো, তোমার শরীর ভালো তো, তোমার সামনে এক্সাম, ভালো করে পড়াশোনা করছো তো, ইত্যাদি। এমন সিম্পল কেয়ারগুলো তো সব মানুষই করে, তাই আপনি যদি মেয়েটিকে বোঝাতে চান যে আপনি অন্য সবার মতোই নর্মালি তার কেয়ার করেন না, আপনি মেয়েটিকে অনেক অনেক ভালোবাসেন, তাই আপনি তার কেয়ার করেন, তাহলে আপনার কেয়ার করার ধরনটাই একটু আলাদা হতে হবে, যাতে করে মেয়েটি অন্যদের কেয়ার করা আর আপনার কেয়ার করার মাঝে একটা পার্থক্য খুঁজে পায়। আপনার কেয়ার করার লেভেলটা যেন অন্য সবার থেকে একটু উপরে থাকে, তাহলে যে কোনো মেয়ে অনায়াসেই বুঝতে পারবে বা ফিল করতে পারবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন। চলুন বোঝার সুবিধার্থে কয়েকটি উদাহরণ দিয়ে দিই। 1, আপনি মেয়েটিকে বললেন কেমন আছো, তো মেয়েটি বলল ভালো নেই, তখন আপনি নিশ্চয়ই আবার জিজ্ঞেস করবেন কেন, কি হয়েছে? তো মেয়েটি হয়তো বলল আজকে এইটা হয়েছে বা এই সমস্যায় আছি, এই জন্য মন খারাপ। তো আপনি ভদ্রতার খাতিরে মেয়েটিকে কিছু সান্ত্বনা দিলেন, তাকে একটু বোঝানোর চেষ্টা করলেন, ব্যাস। এরপরেই আপনি অন্য টপিকে কথা বলা শুরু করলেন। এটা হচ্ছে নর্মাল কেয়ার।
এটা শুধু আপনি না, অন্য যে কেউ হলেও মেয়েটির সাথে এটাই করতো। কিন্তু আপনি যদি আপনার কেয়ারের লেভেল অন্য সবার থেকে বাড়াতে চান, তাহলে আপনাকে মেয়েটির মন কি জন্য খারাপ জাস্ট এটা শুনে কেটে পড়লে হবে না। মেয়েটির মন খারাপ এটাকে আপনাকে মেইন টপিক হিসেবে নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি তার মনটা ভালো করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে তার মন ভালো করার জন্য নানাভাবে চেষ্টা করে যেতে হবে। অন্য সব কথা সাইডে রেখে আপনাকে মেয়েটিকে হাসানোর চেষ্টা করতে হবে। মেয়েটি যেন বুঝতে পারে মেয়েটির মন খারাপ। এটা শোনার পর আপনারও মন খারাপ হয়ে গেছে, আপনি তার মন ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তার সমস্যার সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছেন। আর এমনটা যখন সব সময় করবেন, তখন মেয়েটি আপনার আচরণের মাঝে স্পষ্ট ভালোবাসা দেখতে পাবে। মেয়েটি ফিল করতে পারবে আপনি তাকে অসম্ভব রকম ভালোবাসেন। 2, মেয়েটি যদি কোনো কথার প্রসঙ্গে যদি এমনিও বলে যে আজকে তার শরীরটা একটু খারাপ, তো সঙ্গে সঙ্গে আপনাকে অন্য সব কথা সাইডে রেখে বা অন্য সব কথাকে ওখানেই অসম্পূর্ণ রেখে আপনার পুরো ফোকাস এটাতেই দিতে হবে যে কেন তার শরীর খারাপ, কি হয়েছে, কি সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিল কিনা, ওষুধ খেয়েছে কিনা, ইত্যাদি এমন ব্যাপারগুলো নিয়েই তখন শুধু কথা বলতে হবে। এবং মেয়েটি যেন ফিল করতে পারে যে তার শরীর খারাপ এটা শোনার পর আপনার অনেক টেনশন হচ্ছে, আপনি অস্থির হয়ে পড়েছেন। ব্যাস এভাবে মেয়েটির প্রতিটি বিষয়ে খুব গুরুত্বের সাথে কেয়ার করা শুরু করে দিন। দেখবেন মেয়ে খুব অল্প দিনের মাঝেই স্পষ্ট ফিল করতে পারবে যে আপনি তাকে অসম্ভব রকম ভালোবাসেন। এবং এগুলো যে শুধু মেয়েটিকে জাস্ট এটা বোঝাতেই সাহায্য করবে যে আপনি তাকে ভালোবাসেন তা কিন্তু নয়, বরং এগুলো মেয়েটির মনে আপনার জন্য ভালোবাসা তৈরি করতেও সাহায্য করবে। সমাধান নাম্বার 3, লাইক কমেন্ট করা। আপনি যদি আমাকে বোঝাতে চান যে আমার ভিডিও বা আমাকে আপনার অনেক ভালো লাগে, তাহলে সেটা বোঝানোর জন্য বেস্ট উপায় হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করা। তাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই, বাই বাই।